খবর পড়ছি এখন সংবাদ 24 নিউজ রুম থেকে। আমি সিনথিয়া। রাঙামাটি ২৯৯ আসনে দীপেন দেওয়ানের নির্বাচনী প্রচারণা শুরু। মোহাম্মদ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি ২৯৯ আসনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। ধানের শীষের কাণ্ডারি হিসেবে পরিচিত এই প্রার্থীর সমর্থনে সোম কাপ্তাই উপজেলা বিএনপি কাপ্তাই জেটিঘাট এলাকায় এক নির্বাচনী সভার আয়োজন করে। ২৪শে নভেম্বর বিকেল ৩টে ধর্মীয় বাণীপাঠের মাধ্যমে সভার সূচনা হয়। এতে কাপ্তাইয়ের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই দীপেন দেওয়ান। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এবং রাঙামাটি ২৯৯ আসনের দলীয় প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে যাওয়া এবং ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো ও সাইফুল ইসলাম পনির, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আলী বাবর এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল। বক্তারা বলেন, রাঙামাটির সার্বিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অ্যাডভোকেট দীপেন দেওয়ানি উপযুক্ত প্রার্থী। তারা তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী মাঠে আরও জোরদারভাবে কাজ করার আহ্বান জানান। এটা সরকার যদি আমরা গঠন করি তার অবশ্যই ব্যবস্থা করা হবে। এখানে আপনারা বলেছেন বিদ্যুতের যে নূতন ইউনিটের কথা হয়েছে, আমিও চাই কাপ্তাই বিদ্যুৎ বাঁধকে আধুনিকায়ন করে আমরা যাদের উৎপাদন বৃদ্ধি করে আমাদের এখানে প্রায়োরিটি দিতে হবে। আমি সেটা আবেদন জানাবো, কি জন্য কাপ্তাই বাঁধ আমাদের প্রায়োরিটি দিতে হবে। আমাদের এই জলের কারণে আজকে আমরা এখানে যদি লোডশেডিংয়ের হয় সেজন্য আমি ব্যবস্থা নেব আমাদের চাহিদা পুরে অন্য গ্রিডে সংযোগ করার জন্য। সেই ক্ষেত্রে আমি যতটুকু প্রয়োজন দরকার আধুনিকায়নের ক্ষেত্রে সেইতে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করব। এখানে অনেক বিষয় আছে। এখানে যুবকদের যে কথা